চলুন। বাঁ হাতের যে আপনার শোল্ডারটা মানে হাত তুলতে পারছিলেন, এটা ব্যথাটা কতদিন ধরে শুরু হয়েছিল? কিভাবে শুরু হয়েছিল? প্রফেশনালি আমাকে কিছু ভারী ক্যারি করতে হয়, সেই হিসেবে আমার ধারণা যে ওটা থেকেই হয়েছে। আদারওয়াইজ আমি কোনো কাজও করি না, বাড়িতে একটু টুকটাক না সেটা তো আলাদা কথা, কিন্তু ওই যে ভারী প্রোডাক্টস যে নিয়ে যান সেটাতে হয়তো হ্যাচকা ট্যাচকা লেগেছে। ওয়ান রিজন বা কজ অফ ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ইজ ট্রমা অর ইনজুরি। দ্য আদার বিগ রিজন হচ্ছে যার ডায়াবেটিস আছে, বেসিক্যালি সুগার যার রক্তে অনেক পরিমাণে অনেক দিন ধরে আছে, তাদেরও হয় ফ্রোজেন শোল্ডার। তো এই মায়ের আমরা আলট্রাসোনোগ্রাম করেছি এবং শোল্ডার একটা এক্সরে করেছি, আপনাদের দেখাচ্ছি। কিছু ফ্লুইড জমেছিল, তো ফ্লুইডটা জমে থাকার রিজনই হচ্ছে নিশ্চয়ই কিছু ট্রমাটিক ইনজুরি ছিল বলেই মায়ের ওই জায়গাটা তখন বুঝতে পারেনি, কাজের মধ্যে যা হয় বোঝা যায়নি, কিন্তু আস্তে আস্তে ব্যথাটা বেড়ে তারপরে প্রায় 10 মাস পরে আপনি আমাদের কাছে এসেছেন। ঠিক আছে, আমরা একটু দেখে নিই ওনার ইউএসজি আর এক্সরেটা। ইউএসজি তে দেখা যাচ্ছে যে ওনার যে লং হেড অফ বাইসেপস আছে, একটা আর দুটো জায়গাতে ওনার ফ্লুইড অলরেডি জমে আছে। তো স্বাভাবিকভাবে আমরা যখন এক্সরেটা দেখছি, এখানে এক্সরেতে দেখা যাচ্ছে যে অ্যাক্রোমিয়ান প্রসেস আর হিউমেরাল হেডের স্পেস ভালো আছে, গ্যাপ আছে, এসি জয়েন্টে কোনো আর্থারাটিক চেঞ্জ নেই। বাট নিচের যখন আমরা একটা ল্যাটারাল ভিউয়ে যাচ্ছি, তখন এখানেও দেখা যাচ্ছে যে একটা গ্লেনয়েড ক্যাভিটির মধ্যেও স্পেস আছে। তো বনি চেঞ্জ আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। যা দেখতে পাচ্ছি আলট্রাসোনোগ্রামে যেটা বললাম ফ্লুইড হয়েছে, তার ফলে ওখানটায় এই জায়গাটা একটা ব্যথা থাকবে। আবার যেটা প্রবলেম হচ্ছিল ওনার সামনের দিকে তোলারটা আর পিছনের দিকে নিয়ে যাওয়াটা, উই উইল ট্রাই দ্যাট অ্যান্ড সি হাউ শি ফিল। ও মা ঢিলা ছাড়ুন, কিছু করতে হবে, বাস লুজ লুজ, ছেড়ে দিন মা, বাস লুজ রাখুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, বাস। আবার আরেকবার, বাস। কুনিটাকে পিছনে ঠেলুন, অপুর হয়ে সবে নাকটা এখানে দেবেন। ছেড়ে দিন, চলুন। দেখি হাত তুলে দেখে নিন, কোন সোজা করে, স্ট্রেট আপ, ফ্যান্টাস্টিক। লেটস সি, তুলে স্ট্রেট, আবার পিছনে। দুদিনেই হয়ে গেছে। দর্শক বন্ধুদের বলুন মা, আপনার কত দিনে আমার কাছে এসে এটা সেরে গেছে, উঠে গেছে হাতটা? আমি দুদিন আপনার কাছে এলাম, মানে দুদিনে আমার হাতটা একদম উঠে গেছে। একদম উঠে গেছে। ওনাকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ মা করেননি ভালো করে, এক্সারসাইজ কিন্তু করতেই হবে এবারে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম।